ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বড় পরিবর্তন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বিশ্বস্ত সহকর্মী প্রহ্লাদ যোশী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি উঠছিল তা হলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের দায়িত্ব এবার কার হাতে যাবে। নানা জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দায়িত্ব তুলে দিলেন অভিজ্ঞ সাংসদ এবং বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর হাতে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন প্রহ্লাদ যোশী? এমন কি বিশেষ গুণ রয়েছে তার, যার জন্য একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরার মতো কঠিন দায়িত্ব তার কাঁধে তুলে দিল মোদী সরকার? শুধু রাজনৈতিক অভিজ্ঞতা নয়, প্রশাসনিক দক্ষতা, সংসদীয় কৌশল এবং সংকট মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতাই কি তাকে এই দৌড়ে এগিয়ে রাখলো? এই প্রতিবেদনে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে সংসদের বাজেট অধিবেশন চলছে। স্বাভাবিকভাবেই এই সময় শিক্ষা মন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে নেতৃত্বের পরিবর্তন দরকার। সরকারের কাছে সহজ সিদ্ধান্ত ছিল না এটা, কারণ শিক্ষা মন্ত্রক নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের একাধিক প্রশ্ন রয়েছে। সংসদে সেই প্রশ্নের জবাব দেওয়া, বিরোধীদের আক্রমণের মোকাবিলা এবং একই সঙ্গে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, এই তিনটি চ্যালেঞ্জই একসঙ্গে সামলাতে হবে নতুন মন্ত্রীকে। তাই এমন একজন নেতার প্রয়োজন ছিল যিনি সংসদ এবং প্রশাসন দুই ক্ষেত্রেই সমান দক্ষ। সেই কারণেই সামনে আসে প্রহ্লাদ যোশীর নাম। বর্তমানে তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি নতুন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বও তার কাঁধে রয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সফলভাবে সামলাচ্ছেন তিনি। সেই অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রহ্লাদ যোশীর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি শুধু একজন প্রশাসক নন, একজন দক্ষ সংসদীয় কৌশলীও। 2019 থেকে 2024 সাল পর্যন্ত তিনি সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই সময়ে বহু কঠিন বিল সংসদে পাশ করানো, বিরোধীদের সঙ্গে আলোচনা করে ঐক্যমতে পৌঁছানো, উত্তপ্ত বিতর্কের মধ্যে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা, প্রতিটি ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংসদে বিরোধীদের আক্রমণের মুখে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার দক্ষতার কথা দিল্লির রাজনৈতিক মহলেও বারবার উঠে এসেছে। তাই শিক্ষা মন্ত্রকের মতো সংবেদনশীল দপ্তরে হঠাৎ নেতৃত্বের পরিবর্তনের পরিস্থিতিতে মোদী সরকারের প্রথম পছন্দ হয়ে ওঠেন তিনি। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রহ্লাদ যোশী। তিনি বলেন প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ এবং তার প্রত্যাশা পূরণের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন। তার কথায় গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ একাধিক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়েছে। একই সঙ্গে তিনি ধর্মেন্দ্র প্রধানের কাজেরও প্রশংসা করেন। তার মতে গত কয়েক বছরে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা ব্যবস্থায় একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখাই হবে তার অন্যতম লক্ষ্য। নতুন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী কি বলেছেন শুনুন। अभी मुझे पता चला है कि माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी के अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। आई एक्सेप्ट दिस रिस्पॉन्सिबिलिटी with sense of duty and humility, and I am thankful to the Prime Minister. In last 12 years of Prime Minister Shri Modi government, many historical achievements have been done, and even in last 4-5 years, Shri Dharmendra Pradhan also executed national new education policy. All such things have been done, and country is really, it has advanced very well in the new education system, and under the guidance of the Prime Minister, I will try to perform to the best of my capacity under Prime Minister's guidance. তবে শুধু প্রশংসা বা ধারাবাহিকতা বজায় রাখাই নয়, বাস্তবে প্রহ্লাদ যোশীর সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে কেন্দ্রীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল, অনিয়ম এবং প্রযুক্তিগত সমস্যার অভিযোগ সামনে এসেছে। এর জেরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় দায়িত্ব। বিশেষ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর কার্যক্রম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসাও সহজ হবে না।
ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং প্রযুক্তি নির্ভর করে তুলতে কম্পিউটার বেসড টেস্টিং বা সিবিটি পদ্ধতির বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করা হবে নতুন শিক্ষামন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার যে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিয়েছে, সেই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও হবে তার বড় দায়িত্ব। শুধু আইন তৈরি করলেই হবে না, তার বাস্তব প্রয়োগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে এই ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর। প্রহ্লাদ যোশীর প্রশাসনিক দক্ষতা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা রয়েছে। যেসব মন্ত্রকে আমলাতান্ত্রিক জটিলতা বেশি, সেখানে তিনি সাধারণত প্রচারের আলোয় না এসে নীরবে কাজ করতে পছন্দ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ধাপে ধাপে সমস্যার সমাধান করার প্রবণতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক জীবনে প্রহ্লাদ যোশীর পথ চলাও যথেষ্ট দীর্ঘ। কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে তিনি টানা 5 বার সাংসদ নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে সংগঠন এবং সংসদ দুই ক্ষেত্রেই সক্রিয় থেকেছেন। 2014 থেকে 16 সাল পর্যন্ত বিজেপির কর্ণাটক রাজ্য সভাপতি ছিলেন। এরপর 14 থেকে 18 সাল পর্যন্ত লোকসভার প্যানেল চেয়ারপারসনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংসদ বিষয়ক মন্ত্রী, কয়লা ও খনি মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পান। বর্তমানে খাদ্য, গণবন্টন এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব সফলভাবে সামলাচ্ছেন। তার রাজনৈতিক উত্থানে শুরু হয় আরএসএস সমর্থিত ঈদগাহ ময়দান আন্দোলনের মাধ্যমে। সংগঠন থেকে সংসদ, প্রতিটি স্তরেই ধাপে ধাপে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন প্রহ্লাদ যোশী। তো নতুন দায়িত্ব পাওয়ার পর প্রহ্লাদ যোশী কি বলেছেন, আরও একবার আপনাদের শোনাই। मुझे पता चला है कि माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी के अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। आई एक्सेप्ट दिस रिस्पॉन्सिबिलिटी with sense of duty and humility, and I am thankful to the Prime Minister. In last 12 years of Prime Minister Shri Modi government, many historical achievements have been done, and even in last 4-5 years, Shri Dharmendra Pradhan also executed national new education policy. All such things have been done, and country is really, it has advanced very well in the new education system, and under the guidance of the Prime Minister, I will try to perform to the best of my capacity under Prime Minister's guidance. এবার দেখার এই নতুন চ্যালেঞ্জ কিভাবে সামলান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।